আশা করছি পরীক্ষা দিয়ে এসে সবাই মোটামুটি একটু বিশ্রাম নিয়ে নিয়েছো। আর তোমাদের তো সবারই ভয়ের কারণ যে সাবজেক্টটা সেটা হলো ফিজিক্যাল সায়েন্স, বুঝতে তো পারছি। সবাই একটা টেনশন ফিল করছো, তার কারণ আজকের রাতটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্স। আর সকাল হলেই কিন্তু শুরু হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন বিতরণ। আর তখনই বুকের মধ্যে একটা ঢিপ ঢিপ করবে, এটা সাধারণ ব্যাপার, তার কারণ এই সাবজেক্টটা নিয়ে সবাই চিন্তিত। দেখো, আমি প্রথমেই বলবো ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, আমিও এটা মেনে নেব। তার কারণ যারা সত্যিকারের সারা বছর পড়াশোনা করেনি, ফিজিক্যাল সায়েন্স নিয়ে যারা ভাবেনি, যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার নেই, তো তাদের কাছে কিন্তু যথেষ্ট একটা টেনশনের ম্যাচ হতে চলেছে। আমি একটা ম্যাচই বলছি, তার কারণ একটা হাই টেনশন ম্যাচ। আর তাদেরকেই বাঁচানোর জন্য কিন্তু আমি হাজির হয়েছি। আর যারা 90 আউট অফ 90 পাওয়ার ইচ্ছা রয়েছে বা 90 আউট অফ 90 পাবে বলে সারা বছর খাটাখাটনি করেছো, তাদেরকে বলবো সাজেশন একদমই দেখো না। তোমরা পুরো টেক্সট বইটাকে পড়তে থাকো, আর যেখানে যেখানে সমস্যা সেই জায়গাগুলোকে আরো রিকভারি করার চেষ্টা করো। সমস্ত কিছু খুঁটিয়ে নিশ্চয়ই সারা বছর পড়েছো, এখন একটু মোটামুটি চোখ বুলালে হয়ে যাবে। বাট যারা টেনশন করছো 50-60 পাবো কিনা স্যার, 40 পাবো কিনা, অন্তত 5 নাম্বার আমাদেরকে তুলিয়ে দিন, তো তাদের জন্যই কিন্তু আমি অলরেডি চলে এসেছি তোমাদের জন্য। সারা বছর তোমাদের সাথে ছিলাম, আর শেষের দিনও থাকবো না, সেটা তো হয় না। তো চলো চ্যাপ্টার ওয়াইজ আমি যে প্রশ্নগুলোতে জোর দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা সারা রাত টাইম পাচ্ছ। সারা রাত তো আর পড়তে পারবে না, মোটামুটি যতটা সময় পারো পড়ে ফেলো। দেখো, প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, আমি সমস্ত কিছুই বলে দিচ্ছি একবারে 2-3 যা আছে, যেখানে যা তাপন মূল্য কি দেখে যাবে, বায়োফুয়েল কিভাবে তৈরি হয় এর ব্যবহার প্রথমেই। তারপর আমি তোমাদেরকে যেটা রাখবো সেটা হলো আহ স্থিতিশীল উন্নয়ন, এবছর আসার চান্স কিন্তু মারাত্মক হারে রয়েছে স্থিতিশীল উন্নয়ন। আমি মিঠুন স্যারের চ্যানেলেও একই কথা বলেছি, ওই ওখানের কোশ্চেন গুলো দেখলেও কিন্তু অনেকটা তোমাদের ভালো হবে, দেখতে পারো। আচ্ছা, এরপর ওজোন স্তরে ধ্বংসের সিএফসির ভূমিকা, ঠিক আছে, পাওয়ার অ্যালকোহল কি, এর ব্যবহার, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব, এরপর গ্রিন হাউস এফেক্ট কি, এর কারণ সংক্ষেপে লেখো। আচ্ছা, আর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাব, জাস্ট এই কটা প্রশ্ন দেখে যাও। তার সাথে ওজোন স্তর ধ্বংসের সিএফসি এবং এনো গ্যাসের ভূমিকা, আশা রাখছি চলে আসবে। আচ্ছা, এরপর রাসায়নিক গণনার চ্যাপ্টারে তো আমি তোমাদেরকে দেবো না, এরপর তোমাদের গ্যাসের আচরণ, রাসায়নিক গণনার কিন্তু প্রবলেম আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো, ওইখান থেকেই আসবে। চলো গ্যাসের আচরণ, আগে রাসায়নিক গণনা বলে ফেললাম, গ্যাসের আচরণ। এবার গ্যাসের আচরণ থেকে এবছর চার্লসের সূত্র অবশ্যই দেখে যাও, চার্লসের সূত্রের লেখচিত্র, ভি বনাম ছোটটি এবং বড়টি দুটোই অবশ্যই দেখো। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা, পিভি ইকুয়াল টু এনআরটি, এবছর আসার চান্স রয়েছে, অবশ্যই একবার দেখে যেও। আচ্ছা, এরপর যেটা তোমাদেরকে বলবো, যে বেলুনে ফু দিলে এই ক্ষেত্রে দেখে মনে হয় চাপ এবং আয়তন উভয় বৃদ্ধি পাচ্ছে, বয়সের সূত্র লঙ্ঘিত হয়, তো মনে হয় এটা, তো তোমাদের এই সাপেক্ষে যুক্তি এগুলো দেখে যাবে, এই টাইপসের প্রশ্ন। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, ঠিক আছে, আর গ্যাসের অণুগুলোর গড় বেগ, গড় মুক্ত বেগ বলতে কি বোঝো, আর গ্যাসের অণুগুলোর সতত গতিশীলের সাপেক্ষে যুক্তি অবশ্যই দেখে যাও। আচ্ছা, এরপর যদি তোমাদেরকে বলি কোন কোন কোয়েশ্চেন, সেটা হলো তোমরা অবশ্যই একটা কোয়েশ্চেন দেখে যাবে, সেটা হলো বয়েলসের সূত্রের যে লেখচিত্রগুলো হয়, প্রত্যেকটি লেখচিত্র দেখে যাবে, পি বনাম ভি, পি বনাম 1/v, পিভি সমান যেটা তোমাদের পি এর লেখচিত্র, পিভির সাথে ভি এর লেখচিত্র অবশ্যই দেখে যাবে। আচ্ছা, তাপের ঘটনা, তাপের ঘটনা থেকে তোমরা যেটা দেখে যাবে সেটা হলো ইনভার কি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, তাপীয় রোধ কাকে বলে এর রাশিমালা এবং একক, তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত, দ্বিধাতব পাত আর তরলের দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এবং কাকে বলে অবশ্যই দেখে যেও, ঠিক আছে। তো এইগুলোই বলবো, এখান থেকে আর কিছু দেখা লাগবে না, এর মধ্যে থেকে চলে আসবে। তো এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হলো আলো, আলো চ্যাপ্টার থেকে তোমরা এবছর উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f এর প্রমাণ দেখে যাবে, ডেল্টা যে প্রমাণটা তোমাদের আছে প্রিজমের ক্ষেত্রে, ডেল্টা সমান সমান আয়ন প্লাস I2 মাইনাস এ অবশ্যই দেখে যাচ্ছ। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে আমি প্রত্যেকটি ভিডিওতে বলছি, আলোর বিচ্ছুরণ এটা দেখে যাবে।
তারপরে গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, অবশ্যই দেখে যাবে। ফগলাইট হিসাবে হলুদ আলো ব্যবহার করা হয় কেন, দেখে যাবে কোশ্চেনটা। বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় কেন, আলোর বিচ্ছুরণ কি, একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আচ্ছা, এরপরে তুমি দেখে যাবে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, কোন লেন্স উত্তল না অবতল তুমি কি করে বুঝবে। আচ্ছা, তারপরে তুমি যেটা দেখে যাবে সেটা হলো সূর্যলোকে গাছের সবুজ পাতা সবুজ দেখায় কেন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, আর লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো। জাস্ট আর কিছু যে ছবি আঁকা থাকে সেই ছবি আঁকাগুলো দেখে যাও বিভিন্ন পজিশনে। চলো এবার চলতরিৎ, চলতরিৎ থেকে তোমরা যেটা দেখে যাচ্ছ ফ্যারাডের সূত্র দুটো অবশ্যই দেখে যাচ্ছ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র দেখে যাচ্ছ, ওহমের সূত্র, এলইডি এবং সিএফএল এর যে পার্থক্য থাকে সেইটা, এসি থেকে ডিসিতে এবং ডিসি থেকে এসিতে রূপান্তর করা হয় কোন যন্ত্রের সাহায্যে, বাল্যচক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো, বাল্যচক্রের ঘূর্ণনের নীতি আসতে পারে দেখে যাবে। আচ্ছা, এরপর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বামস্ত নিয়ম অবশ্যই দেখে যাও। পরমাণু নিউক্লিয়াস থেকে দেখে যাবে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার ব্যবহার। আচ্ছা, তারপর ভর ত্রুটি এ বছর কাকে বলে জাস্ট দেখে যেও, সম্পর্কটা দেখা লাগবে না। নিউক্লিয় সংযোজন বিভাজনের মধ্যে পার্থক্য কাকে বলে বিক্রিয়া সহ দেখে যাবে। আলফা বিটা গামার মানে বিঘটনের ক্ষেত্রে কি কি হয়, এই টাইপসের যে প্রবলেমেটিক কোশ্চেন গুলো হয় অবশ্যই দেখে যাবে। আর এর আগেও একটা প্রশ্ন বলেছিলাম যে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন এদের পার্থক্য যেমন আসতে পারে কাকে বলেও আসতে পারে উদাহরণ সহ। আচ্ছা, পর্যায় সারণী থেকে দেখে যাচ্ছ তড়িৎ যদি যৌগের বৈশিষ্ট্য, আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, তারপর যে টাইপসের প্রশ্নগুলো থাকে এনএ এবং এনএ প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত, বা NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় করে না কেন, ঠিক আছে, এই টাইপসের কোশ্চেন। তারপরে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন কথার অর্থ, ঠিক আছে, চ্যালকোজেন কথার অর্থ, এই টাইপসের প্রশ্ন, জারণ ধর্মের ক্রম, বিজারণ ধর্মের ক্রম, অবশ্যই এই টাইপসের কোশ্চেন দেখে যাবে। আচ্ছা, এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার রয়েছে তোমাদের পর্যায় সারণী, মৌলের ধর্মের যে পর্যাবৃত্ততা, তারপরের চ্যাপ্টারটা সেটা হলো তোমাদের আয়নীয় এবং সমযোজী যৌগের যে চ্যাপ্টারের মধ্যে দেখবে যে NaCl, HCl, ঠিক আছে, MgCl2, NH3, এই টাইপসের যে লুইস ডট গুলো হয় আয়নীয় সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা, এইগুলো দেখে যাবে, ঠিক আছে। এখানে তো সবই একই রকম 8.123 প্রত্যেকের সাথেই কেমন যেন যুক্ত এমন একটা ব্যাপার, তো এই লুইস ডট কিন্তু আসতে পারে দেখে যাবে। এরপর তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে যেটা দেখে যাবে তড়িৎ বিশ্লেষ্য, অবিশ্লেষ্য পদার্থ। এবছর যেটা আসতে পারে সেটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, যেটা এইটা আসতে পারে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। তড়িৎ লেপন যখন আমরা করি বা সোনার উপর, মানে লোহার উপর মনে করো সোনার প্রলেপ, এই টাইপসের প্রশ্ন যেগুলো হয় মোটামুটি আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম। তো অ্যানোডে কাকে নেব, ক্যাথোডে কাকে নেব, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবো, এই টাইপসের প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যেও। লোহার উপর তো কেউ দেবে না, তো প্রশ্নটা আসতে পারে কিন্তু যে কোনো বস্তুর উপর সোনা বা রূপোর প্রলেপ দিতে হলে আমরা বস্তুটাকে কোথায় নেব, রূপটাকে কোথায় নেব, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করব। আচ্ছা, এরপর শিল্প জৈব রসায়ন, এখান থেকে তোমাদের দেখে যাবে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, লাইকার অ্যামোনিয়া, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, ঠিক আছে, H2S গ্যাস প্রস্তুতি, H2S উপর ব্যবহার করা হয় না কেন, নাইট্রোলিন কি এর ব্যবহার, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ব্যাখ্যা, ঠিক আছে, তারপর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের বিচূর্ণ অবস্থায় রাখা হয় কেন, তারপরে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। আচ্ছা, এসও কে জলে দ্রবীভূত করে কিন্তু H2S উপর প্রস্তুত করা যায় না কেন, মানে এসও কে সরাসরি জলে দ্রবীভূত করে H2S উপর প্রস্তুত করা যায় না কেন। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড এবছর এসে বসে আছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড দেখে যাবে। আচ্ছা, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuS উপর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া দেখে যাচ্ছে এইগুলো। ধাতুবিদ্যা তোমরা সবাই জানো, ধাতুবিদ্যা থেকে কিন্তু আকরিক আসবে, কার আকরিক কোনটা, ঠিক আছে, লোহা রয়েছে, তোমাদের অ্যালুমিনিয়াম রয়েছে, তারপর রয়েছে কিন্তু জিঙ্ক, তো এইগুলো অবশ্যই দেখে যাবে। থার্মিট পদ্ধতি এবছর ইম্পর্টেন্স, থার্মিট পদ্ধতি অবশ্যই দেখবে, আর এই পদ্ধতির প্রয়োগ। আচ্ছা, জৈব রসায়ন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি, শেষ মুহূর্তে জৈব রসায়নের থেকে তোমরা দেখবে জৈব অজৈব যৌগের পার্থক্য, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ঠিক আছে, ডিনেচার্ড স্প্লিট বলতে কি বোঝো, তারপরে ইথেন থেকে ইথিন
ইথিনের মধ্যে, মানে ইথেন ও ইথিনের মধ্যে কি পার্থক্য রয়েছে। তারপর ইউপ্যাক নোমেনক্লেচার অবশ্যই দেখে যাবে তোমরা, ইউপ্যাক নোমেনক্লেচার আসবে কিন্তু এবছর। কোনটা কোনটা দেখবে তাও একটু বলে দিচ্ছি, CH3 CH2 CHO আর CH3 COOH, এই দুটো দেখে যাবে। পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কি বোঝো, অ্যাসিটিলিনের শিল্প উৎস এবং ব্যবহার। আর দেখে যাবে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু অবশ্যই এবছর দেখে যাচ্ছ, তার কারণ এবছর কিন্তু আসার চান্স থাকবে। আর এরপর যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রবলেম থাকে তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে। তো তোমরা এবছর চলতরিতের বিল ক্যালকুলেশন অঙ্কগুলো দেখবে, ঠিক আছে, নষ্ট ভোল্ট তড়িৎচালক বলের অঙ্কগুলো দেখবে, আর আলো চ্যাপ্টারের প্রিজমের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। আর রাসায়নিক গণনা থেকে তো তোমরা জানোই প্রবলেম করতেই হবে, তাই মোটামুটি যে কটা আমরা করিয়েছি 21খানা প্রবলেমেটিক কোয়েশ্চেন আছে, আর একবার গ্রুপে রিসেন্ড করে দেবো, এইগুলো দেখে গেলেই হয়ে যাবে। তো মূলত এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু এখনো কিছু প্রশ্ন থেকে যায়, যেগুলো আমরা গত ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। মোটামুটি সবকটা একই জায়গায় করো, আমাদের স্পেশাল পিডিএফ রয়েছে সেটা পড়ো, স্পেশাল পিডিএফ পড়ে তারপর সাজেশনটাকে দেখো, দেখবে সব প্রশ্নই মনে হচ্ছে তোমার গ্রিপেই রয়েছে। আশা করব 60-70 চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার করতে পারবে 90 মার্কসের মধ্যে। আর আমিও তোমাদের জন্য শেষ মুহূর্তে ভোর ঠিক 5টা থেকে 6টার মধ্যেই আমি হাজির হব শেষ মুহূর্তের কোন প্রশ্নগুলো দেখে যেতে হবে, লাস্ট মুহূর্তের সেই প্রশ্নগুলো নিয়ে আসব। অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে পরীক্ষা দিতে যাবে। আশা রাখবো 50, 60, 70 তোমাদের হাতের মুঠোতে থাকবে। তাহলে তাড়াতাড়ি করে পড়তে থাকো আর সময় নষ্ট করো না। টেক কেয়ার।